এই যে বড় যে প্রতিমাটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে আমাদের শ্রী শ্রী মা দুর্গা। উনি জগৎ জননী মা, আমাদের সকলের মঙ্গল কামনার্থে উনি আমাদের ধরাধামে আসেন এবং আমাদেরকে আশীর্বাদ করে যান। এই সিংহ হচ্ছে ওনার বাহন। এই যে আজকে অসুর দেখছেন, ওনাকে সে বধ করেছিল এবং এই অসুরকে বধের মধ্য দিয়েই আমাদের যে অশুভ শক্তি বিরাজমান থাকে তাকে ধ্বংস করার এটা একটা প্রতীকী মাত্র। আজকের আমাদেরকে যারা দেখছেন, আমাদের সম্মানিত ভক্ত স্বজনেশ্বর, আমি সবাইকে প্রথমে শারদ শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকে আপনার প্রশ্নের আলোকে আমি দু একটা কথা বলছি। আমাদের এই হাটহাজারী উপজেলায় 118টি পূজা মণ্ডপে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে। তারও লক্ষ্যে এই ফতেবাদত্ত এই এলাকা এবং আমাদের মির্জাপুরের এনায়েতপুর আচার্যবাড়ি প্রাঙ্গণে এবং আরও বিভিন্ন মণ্ডপে আমাদের এই প্রতিমা তৈরির কাজ চলছে। তো আমরা পূজা পরিষদের নেতৃবৃন্দ, প্রশাসনের নেতৃবৃন্দ, আমরা এখানে বারবার আসছি এবং ওদের এই যে নির্মাণ শৈলীর কাজগুলো আমরা সব সময় দেখছি এবং আমাদের সাথে আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং হাটাজারি মডেল থানার অফিসার্স ইনচার্জ মহোদয় সহ আমরা বেশ কয়েকবার বিভিন্ন স্থানে এগুলো পরিদর্শন করেছি। তবে সুন্দরভাবে এগুলো নির্মিত হচ্ছে এবং সবসময় এখানে কিন্তু পাহারাও জোরদার রয়েছে, টহল পুলিশও রয়েছে এবং নিরাপত্তার জন্য সব ব্যবস্থা কিন্তু রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এখানে এই যে আমাদের এই গ্রিল দিয়ে গেট দেওয়া আছে, প্রতিটা স্থানে যেভাবে হয় সেভাবে সংরক্ষণের মধ্য দিয়ে আমাদের এই পূজা আর মায়ের প্রতিমা নির্মাণ কাজ চলছে। উৎসবের আমেজ আমরা খুবই আনন্দ উপভোগ করছি এই কারণে যে আমাদের পূজা পরিষদ, বর্তমান আমাদের জেলা প্রশাসন এবং উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, র্যাব, রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যানদের সাথে আমরা বেশ কয়েকবার মত বিনিময় সভা করেছি এবং ওনাদের সার্বিক সহযোগিতা আমরা কিন্তু পাচ্ছি এবং আমরাও চেষ্টা করছি এটাকে কাজে লাগিয়ে আমরা আমাদের 118টি পূজা মণ্ডপের প্রতিনিধিদের সাথে আমাদের আলোচনা হয়েছে, বৈঠক হয়েছে। তাদের সাথে আমাদের বাংলাদেশ পুজো উদযাপন পরিষদ এবং প্রশাসনের যেই নির্দেশনাসমূহ রয়েছে সেগুলো আমরা বাস্তবায়নের জন্য ওরা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং আমরা আশা করছি হাটহাজারীতে অন্ততপক্ষে সুন্দর সুশৃঙ্খলভাবে এবং খুব আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে আমাদের এই উৎসব আগামী 28শে সেপ্টেম্বর থেকে শুরু করে 2রা অক্টোবর পর্যন্ত এগুলো পালিত হবে। আসলে সকলের উদ্দেশ্যে বলছি, আমাদের গত 21শে সেপ্টেম্বর পবিত্র শুভ মহালয়া উদযাপনের মধ্য দিয়ে কিন্তু আমাদের এই পূজার শারদীয় উৎসবের সূচনা লগ্ন শুরু হয়েছে। আপনারা জেনে অত্যন্ত আনন্দিত হবেন। এই প্রথমবারের মতো বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাটহাজারী শাখা দেওয়াননগরস্থ রক্ষাকালী মন্দিরে আমরা প্রথমবারের মতো শুভ মহালয়া অনুষ্ঠান উদযাপন করেছি। আসলে খুব সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে ওটা অনুষ্ঠিত হয়েছে এবং আমাদের প্রশাসনের কর্মকর্তারাও ওইখানে গিয়েছেন, পুলিশ প্রশাসনের কর্মকর্তারাও ওইখানে গিয়েছেন এবং অসংখ্য ভক্তবৃন্দের সমন্বয়ে আমরা কিন্তু এই মহালয়া অনুষ্ঠান শেষ করেছি এবং তারই সূচনা দিয়ে মায়ের আগামী যেই আমাদের শারদীয় উৎসব হবে সেটার সূচনা লগ্ন হয়েছে। আমরা আশা করি এটাও যাতে সুন্দরভাবে হয়েছে, আগামী যে 5 দিনব্যাপী অনুষ্ঠান হবে সেটাও একটু সুন্দরভাবে উদযাপিত হবে। সকলের প্রচেষ্টাও আছে এবং সকলের সার্বিক সহযোগিতাও রয়েছে। যে কথা থেকে আপনাকে শুরু করছি, এই যে আমাদের মা দুর্গা, উনি আমাদের ধরাধামে অবতীর্ণ হন, আমাদের সমস্ত বিপদকে দূর করে আমাদের যেই সমাজ রয়েছে, যেই আমাদের সনাতনী সম্প্রদায়ের যেই মানে লীলা রয়েছে, উনি আমাদের দুর্গতি নাশিনী মা এবং অসুরকে বধ করে উনি অসুরকে বধের মধ্য দিয়ে উনি প্রমাণ করতে চান যে কোনো অশুভ শক্তি এই ধরাধামে থাকতে পারবে না। এখানে মায়ের আশীর্বাদে, মায়ের কৃপায় সে অসুরকে বধ করে, যে অশুভ শক্তিকে বধ করে আমরা সুন্দরভাবে আমাদের জীবন উদযাপন করব। এটাই হচ্ছে এই মায়ের আরাধনার প্রথম আমাদের লক্ষ্য।